ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে হ্যাপি বার্থডে ভিডিওগুলো আছে এগুলো মেক করার জন্য আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব এবং যা ম্যাট্রিক্স প্রয়োজন হবে সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব, এরপর ফটোস অপশনে চলে যাব। দেন এখান থেকে আপনি যার বার্থডে ভিডিও মেক করবেন অর্থাৎ যার পিকচার দিয়ে তার কিছু পিকচার সিলেক্ট করবেন। ওকে, 5টা 7টা 8টা 10টা এক কথা আপনার যতগুলো প্রয়োজন হয়। তো আমাদের গ্যালারিতে যদি হিউজ পরিমাণে পিকচার, আমরা এখান থেকে কিছু পিকচার নিয়ে নিই। ওকে, জাস্ট 5টা 6টার মতো আপাতত। দেন টিক মার্ক অপশনে ক্লিক করব। ওকে, এরপর এখান থেকে আমরা ক্যানভাস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে 60:9 রেশিওতে ক্লিক করব। এরপর এই রেশিও অনুযায়ী আমরা পিকচারগুলোকে জুম করে ফুল স্ক্রিন করে নিব। ওকে, তো জাস্ট প্রতিটা পিকচার জুম করব এবং ফুল স্ক্রিন করে নিব। আপনি আপনার প্রয়োজন মতো এগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, আপনি কিন্তু এর থেকে চাইলে বেশি পিকচার নিতে পারেন। ওকে, যদি প্রয়োজন হয়। কারণ আমরা এই কয়টা জাস্ট এখান থেকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। আপনি আপনার যার বাজেট ভিডিও মেক করবেন তার পিকচার সিলেক্ট করবেন। ওকে, দেন এখান থেকে আমরা ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা ডিউরেশনগুলো সেট করবো। যেন পিকচার উপরে ক্লিক করবো, এখান থেকে আমরা ডিউরেশন এবং এটা 5 থেকে আমরা 4.0-তে রাখবো। রাখার পর এখান থেকে ডাবল টিক মার্ক এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, এবং প্রথম যে পিকচারটি এটা 3.0 রাখবো, জাস্ট প্রথম পিকচার এবং এন্ডিং পিকচার। ওকে, 3.0 করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা প্রতিটা পিকচার জন্য ট্রান্সফর্ম সেট করবো। যেন ট্রান্সফর্ম বক্সের উপরে ক্লিক করবো। এখান থেকে আমরা ডিস্টর্ট ক্যাটাগরিতে আসার পর এক একটা ট্রানজিশন বক্সটা আমরা এক একটা সিলেক্ট করে দেবো। আপনি চাইলে আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। ওকে, তো জাস্ট আমরা আমাদের মতো করে এখানে তো দেওয়ার পর জাস্ট যেটাতে যেটা প্রয়োজন আপনি আপনার মতো করে এগুলোকে দিয়ে নেবেন। চাইলে অন্য ক্যাটাগরিজ থেকেও কিছু দিতে পারেন। ওকে, তো জাস্ট লাস্ট একটা পিকচার আছে, লাস্ট পিকচারটা দিয়ে নিলাম। দেন এখন আমরা এই প্রজেক্টটিকে সেভ করে নেব। যেন সেভ অপশনে ক্লিক করে ভিডিও রেজলিউশন ঠিকঠাক রেখে আবার সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, তাহলেই জাস্ট এটা প্রজেক্টটি আমাদের সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবে। এরপর ক্যানভাস অপশনে ক্লিক করে এটাকে আমরা রাইট সাইডে যে রেশিওগুলো আছে এখানে অনেক ধরনের রেশিও দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা হচ্ছে 3:4 যে রেশিও, ওকে, জাস্ট এটাতে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর টিক মার্ক। এরপর এই যে পিকচারে ক্লিক করবে এবং যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট আপনি আপনার মতো করে জুম করে নেবেন। ওকে, এখান থেকে আমরা জাস্ট পিকচার ক্লিক করে জুম আউট করে দেন পজিশনে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপর পরের পিকচার দেন একইভাবে। ওকে, তো আপনি আপনার মতো করে করে নেবেন। এখানে খুব বেশি পিকচার নেই, আপনার যদি বেশি পিকচার থাকে সেক্ষেত্রে আপনারা ওইভাবে করে নেবেন। ওকে, তো জাস্ট ফুল স্ক্রিন এবং লাস্ট পিকচার। ওকে, দেন এখান থেকে আমরা এবার এই প্রজেক্টটিকে সেভ করে নেব। যেন সেভ অপশনে ক্লিক করবো, দেন আবার সেভ অপশন। ওকে, তো সেমভাবে একইভাবে প্রজেক্টটি সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ হয়ে যাওয়ার পর হোম পেজে ক্লিক করবেন এবং আবারও ভিডিও অপশন দেন নিউ। এরপর হচ্ছে আমরা ভিডিও অপশনে যাব। দুইটি প্রজেক্ট সেভ করছি 6:9 রেশিও যেটা, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবো। ওকে, দেন ক্যানভাস অপশনে ক্লিক করে এখান থেকে 6:9 রেশিওটাকে সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করবো আবারও। ওকে, তো এবার হচ্ছে ভিডিওসের স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার অপশনে। ওকে, দেন ইফেক্ট অপশন, এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে স্টাইল বলে একটা অপশন দেখতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে রাইট সাইডে ব্লার এবং ভলিউমটা আপনি আপনার প্রয়োজন মতো রাখবেন, যতটুকু রাখতে চান। ওকে, এখান থেকে আমরা জাস্ট 50 মতো আপাতত রাখছি। দেন টিক মার্ক এবং এই ক্লিপটিতে ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন। এরপর চলে যাব আমরা এরপর ভিডিওর স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে পিএলপি নামে অপশনে ক্লিক করব। একটি টেমপ্লেট ভিডিও দেখতে পাবে, এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা এটাকে জুম করে ফুল স্ক্রিন করব। ওকে, করার পর এটা ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিংয়ের দিকে চলে আসবে। স্পিড রেখাতে ক্লিক করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। এরপর আমরা এই যে ভিডিও লেয়ার এটাতে ক্লিক করে এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করব, স্ক্রিনটাকে সিলেক্ট করব। তারপর চলে যাবো ভিডিও স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে আবারও হচ্ছে আমরা পিএলপি প্লাস লেখাতে ক্লিক করে সর্বশেষ যে এক্সপোর্টকৃত ভিডিওটি আছে ওটাকে সিলেক্ট করব। ওকে,
সিলেক্ট করার পর আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে রেখে জাস্ট এটাকে জুম করতে পারবেন। ওকে, যতটুকু প্রয়োজন। তো আমরা এটাকে জাস্ট সাইজ অনুযায়ী জুম ইন জুম আউট করে নিব। ওকে, এখান থেকে পারফেক্টলি বসাবেন। ওকে, তো এখন আমাদের এটা ঠিক আছে। জাস্ট এখন যে কাজটি করবো, এখান থেকে আপনারা একটি পিকচার নিতে পারেন। ওকে, আমি জাস্ট দেখাই। স্টার্টিং পয়েন্টে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা পিএলপি লেখাতে ক্লিক করে আবার প্লাস পিএলপি, দেন এখান থেকে ফটোস অপশনে যাব। যেই ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করছে সেম ওই একটি ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করবো। আপনি চাইলে ডিফারেন্ট আপনার একই ব্যক্তির পিকচার সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি জাস্ট একটা পিকচার নিয়ে দেখাই। এই পিকচারটিকে নিব, নেওয়ার পর এখান থেকে আমরা উপরের দিকে চলে যাবো মার্কস অপশন, এরপর হচ্ছে এখান থেকে সার্কেলটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এটা আপনি যেই পজিশনে রাখবেন জাস্ট ওই পজিশনে রাখতে পারেন। ওকে, তো আমি এইটাকে এতটুকু রাখতেছি, এরপর টিকমার্ক আপনি চাইলে জুম ইন জুম আউট করে রাখতে পারেন। এরপর এটাকে আমরা এইখানে বসিয়ে দিব, এই যে গোল সার্কেলটা দেখতেছেন। ওকে, এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন, ক্লিপে এবং ভিডিও ইন্ড লেখাতে। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু ইন্ডিংয়ে চলে যাবে। এখন টিকমার্ক অপশনে ক্লিক করে জাস্ট প্লে করবো। ওকে, সাউন্ড সহকারে ভিডিওটা আমাদের শুনতে পাচ্ছেন, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন। ওকে, আমরা যদি এখানে প্লে করি, অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি হয়ে গেছে। জাস্ট সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ভিডিও রেজুলেশন ঠিকঠাক হয়ে আবার সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ছিল সেভিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।